আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই তো দেখতে পাচ্ছ আমার নতুন কাজের লোক। আমি প্রায় 1.5 মাস কাজের লোকের জন্য কষ্ট পাইছি, খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম। আর কাজের লোক ছাড়া একেবারেই চলে না, তাই 1.5 মাস একা একা করছি কাজ। আর বিশেষ করে কাজের লোক অনেকেই হয়তো ভাববা যে কাজের লোকের কি অভাব? না ভাই ও বোনেরা, কাজের লোকের অভাব নাই, তবে সব লোকেকে তো আর ঘরে ঢুকানো যায় না, কারণ বিশ্বস্ত হতে হয়। মনের মতো না হলে যে কাউকে নেওয়া যায় না। তাই আমি অনেক খুঁজে অনেক বুঝে শুনে তারপরে ওকে কাজে নিছি। মাশাল্লাহ, ওর কাজ খুবই সুন্দর, পরিষ্কার। আর আগেরই চেনা জানা ছিল যে ওই খুব আগ্রহ করে আমার কাজটা নিছে। তো অনেক দিন যাবত আমি কষ্ট করলাম, তারপর আমি মনের মতো কাজের মেয়ে পেয়েছি। দেখি ওই কত বছর করতে পারে, কারণ আগের আমার যে কাজের লোক ছিল, একজনে করছে কাজ 6 বছর, আর একজন করছে 4 বছর। তারপরে আমি ওকে বাদ দিছি, কারণ ওই অনেক যে কোনো মানুষই হচ্ছে অতিরিক্ত আদর পেলে তারপরে শেষমেশ একদম অন্যরকম হয়ে যায়। তো তেমনই কাজটা করছে আমার ওই মেয়েটাও। মানে ওকে খুবই ভালোবাসি, এখনও ভালোবাসি, আদর করি, ওকে আসা যাওয়া করতে বলি যে যখন যা লাগবে প্রয়োজন হলে এসো আমার বাসায়, অবশ্যই আমি সহযোগিতা করব। তবে ওকে বাদ দেওয়ার কারণ হচ্ছে ওই খুবই বন্ধ দেয়, আর আমার বন্ধ দিলে একেবারেই চলে না। মাঝে মাঝে বন্ধ দেয়, ওইটা আমরা সবাই বুঝতে পারি, কারণ মানুষের তো শরীর সুস্থতা অসুস্থতা থাকতেই পারে, অসুস্থ হতেই পারে, কারণ ওরা রেগুলার কাজ করে, মানুষের খারাপ লাগতেই পারে। তবে উই হচ্ছে অতিরিক্ত বন্ধ দিতেছে বর্তমানে। আর হচ্ছে বন্ধ দিলেও না আসলে সে বলে না কখনোই। এই জিনিসটাই আমার কাছে খুবই খারাপ লাগে, যে ওদের আশায় থাকার পরে যখন ফোন দেওয়ার পরে বলে আপা আসবো না আজকে, তখন অবশ্যই অনেক কাজে পিছায়া যায়, খুব কষ্ট হয়, খারাপ লাগে। এই একমাত্র না বলার কারণেই, কারণ না আসলে সমস্যা নাই, আমাকে ফোনে বললে বা বইলা গেলে আমি আমার মতো করে কাজ করতে পারি। আমি মাশাল্লাহ কাজ করতে পারি অবশ্য। রেগুলার সম্পূর্ণ কাজ যদি রেগুলার করতে থাকি তাহলে আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, ঠান্ডাটা লেগে যায়, এ কারণে আর কি কাজের লোক রাখা। আর বন্ধ দেওয়ার কারণে বলে না, এই মনের কষ্টে আমি ওকে বাদ দিছি। তো এইবার মনের মতো লোক পাইছি, ওইও খুব পরিষ্কার, কারণ আমি চাইছিলাম যে যারই রাখি সে সুন্দর করে কাজ করবে, আমার অল্প কাজ করুক কোনো সমস্যা নাই, তবে পরিষ্কার হতে হবে, গুছায়া গাছায়া কাজ করতে হবে। তাই আল্লাহ পাক মিলাই দিছে। আর এটাই আমি দেখলাম যে বাস্তব, যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ হয়তো মানুষকে কোনো কিছু খারাপ হলেও সামনে বেস্ট কোনো কিছু হবে বলেই পিছনেরটা খারাপ হয়ে যায়। তো যাক, দেখি ওই কত বছর কাজ করতে পারে। আর আমার কাজের লোক মানে প্রতিনিয়ত বদলাতে একেবারেই ভালো লাগে না। কাজের লোক হোক, বাসার টিচার বা স্যার হোক, টিচার বা টিচার স্যার বা ম্যাডাম যাই হোক না কেন, আমি রেগুলার মানে আসে না মানুষের মাসে মাসে বদলায়, একেবারেই আমার পছন্দ না। আর এই তো রান্নাও শেষ করলাম, ডাল রান্না করলাম, মাছের তরকারি রান্না করলাম কফি দিয়ে। আর এইদিকে এই যে ভাজা পুরি, মানে আমি এখন গম ভাজতেছি। একটু কিছু ভেজে ভেজে রাখলে হয় কি বিকেলে বা যখনই মানে একদম ভালো লাগে না তখন একটু মুখে দেওয়া যায়। আর আমার ছোট ছেলে ভাজা পুরি খুব পছন্দ করে। তো অনেকে বলবা খালি ছোট ছেলের কথাই বলো, ওই মানে এই সব ধরনের জিনিসগুলা পছন্দ করে। তাই চাল ভেজে রাখলাম, গম ভেজে রাখলাম, মাঝে মধ্যে ইচ্ছে করলে খাওয়া যায়, চায়ের সাথেও খাওয়া যায় চাল ভাজাটা, আমার কাছে ভালো লাগে চাল ভাজা। আর অনেক দিন ধরে মনটা খুব খারাপ, মানে এই পর্যন্ত অনেকবার বলছি মেজু ননদের বাসায় যাব, যাইতে পারতেছি না। আবার সামনে চলে আসলো পরীক্ষা, মানে একবার এক জায়গায় যাইতে মনে চাইলে আমি না গেলে আমার একেবারেই ভালো লাগে না, খুবই খারাপ লাগে। আর আমার ননদেও আমার জন্য আশায় ছিল, আর ওদের সাথে সম্পর্কটা আমার খুবই ভালো, খুবই বোনের মতো সম্পর্ক। তা বারবার বলতেছে ভাবি তুমি আসলা না, আমি কই আপা আসবো অবশ্যই,
পরীক্ষাটা শেষ হোক, তারপরে আপনার বাসায় আগে আসব। খুবই যাইতে ইচ্ছে করতেছে। আর আমার ওদের বাসায় গেলে এত ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার এক ননাস হচ্ছে আমার বাড়ির সামনেই, আর দুইজন হচ্ছে দূরে। তাই আমার তিনও ননদ ননাসই খুব আদর করে এবং ভালো লাগে। অবশ্যই ব্যবহার আর ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করছি, এই কারণে হয়তো আমাকেও খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ, যে পরিমাণ ভালোবাসে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর পরিবারের সাথে সম্পর্ক ভালো থাকাটাই উত্তম। কারণ হচ্ছে আমরা দুনিয়াতে আসছি কিছুদিনের জন্য। এই অল্প সময়ের মধ্যে আমি চাই না কারো মনে কষ্ট দিতে। আর আমার একেবারে ইচ্ছা নাই যে কারো মনে কষ্ট দিব, কারো মনে কষ্ট দিয়ে কথা বলবো। আমার কাছে ভালো লাগে যে দুনিয়ার থেকে যখন চলে যাব অবশ্যই যেন মানুষে বলে যে মানুষটা ভালো ছিল। শুধু এতটুকু নিয়ে এই দুনিয়া থেকে চলে যেতে চাই। আল্লাহ যখন দুনিয়ার থেকে নিয়ে যাবে তখন যেন একটু ভালো গুণ রেখে যেতে পারি, এটাই সবসময় আমি মনে মনে চিন্তা করে চলাফেরা করি। আর এই তো পরীক্ষা শেষ হলেই সব জায়গায় বেড়াবো। এখন কোথাও যাইতেছি না, খারাপ লাগতেছে অবশ্য, খুব যাইতে ইচ্ছে করতেছে এক এক জায়গায়। বাচ্চারাও একদম ফুপুর বাসা যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, ওদেরও বুঝায় বুঝায় রাখতেছি। আর এই তো দুই ভাই এখানে খেলা করতেছে। আর এই বর্তমানে মোবাইলের মধ্যে হচ্ছে গেমস নামাইয়া নিছে, এখন দুই ভাইয়ে খেলতেছে। মাশাল্লাহ, দুই ভাইয়ে খুব মিল। তবে আবার যখন লেগে যায় তো লেগেই যায়, এটাই হচ্ছে ভাই বোনের খেলাধুলার নিয়ম। যখন ভালো তো ভালোই। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।